বাংলাকে এত খাটো করে দেখবেন না, বাংলাকে এত ছোট করেও দেখবেন না। ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার ও হেনস্থার ঘটনায় স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী। তার বার্তা, বাংলা তার নিজের ভাষাতেই প্রতিবাদ করবে। বাংলা ভাষার সম্মান ও অধিকারের প্রশ্নে বুধবার কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ বিক্ষোভে পা মেলালেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, তৃণমূল সাংসদ, বিধায়ক এবং কর্মী সমর্থকরা। বৃষ্টি হলেও তা উপেক্ষা করেই মিছিল এগিয়ে চলে। বাংলা ও বাঙালির অস্মিতার প্রশ্নে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এই প্রতিবাদ মিছিলে। মিছিল শেষ হয় ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে। সেখানে সংক্ষিপ্ত ভাষণ দেন মুখ্যমন্ত্রী। ওড়িশা, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার নেমে আসছে তাতে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, আমরা পারি না আপনাদের বিরুদ্ধে? কি পারি তো? ওখানে অত্যাচার হবে, এখানে প্রতিবাদ হবে। দিল্লিতে অত্যাচার হবে, দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। ইউপিতে অত্যাচার হবে, ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। নর্থ ইস্টার্নে অত্যাচার হবে, ওখানেও হবে, এখানেও হবে। সব জায়গায় বলে যাচ্ছি, এত খাটো করে দেখবেন না, আর এত ছোট করে দেখবেন না, আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বাংলা কি ভারতের অংশ নয়? বাঙালিরা কি ভারতের নাগরিক নয়? পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ কি এক? বিজেপিকে হুঁশিয়ারির পাশাপাশি বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসারও আবেদন জানান মুখ্যমন্ত্রী। একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে। যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো, বিনা বিচারে 1 মাস রেখে দেবেন। তারপরে হোয়াট ইজ দিস? এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইলিগাল ডিটেনশন। हम सुना है कोई कह रहा है कि हम बंगाल को बांग्लादेश बना देंगे। कैसे बनाएंगे? बांग्लादेश इज ए डिफरेंट कंट्री। बांग्लादेश एक अलग से देश है और वेस्ट बंगाल एक अलग से देश है। हम वेस्ट बंगाल को हमारा प्रोटेक्शन देंगे, हम बांग्ला को प्रोटेक्ट करेंगे। इसका मतलब नहीं है कि बांग्ला भाषा में बात करने से बांग्लादेशी हो गया। हमारा आदमी जो मुंबई में रहता है, सोना का काम करते हैं, अब कहां से आपको मिलेगा? आपको जब ब्रिज बनाते हैं तो हमारा वर्कर जाके बनाता है, कोई उसको लेके जाते हैं। हम तो कहते हैं चलो, हमारा जो बाहर में काम करते हैं चलो। বাংলা ও ওড়িশার দীর্ঘ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওড়িশায় যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন হাত বাড়িয়ে দেয় বাংলা। বাংলা থেকেই ওড়িশায় আলু পাঠানো হয়। उड़ीसा जब भी आपको उधर में साइक्लोन होता है, हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं। आपका पोटेटो का जरूरत होता है, हमारा इधर से फार्मर लोग भेजते हैं। और आप हमारा बंगाली लोगों को इंतजार करते हैं। आपका उधर में कितना टूरिस्ट हमारा जाता है, কতজন যান বাংলার? উড়িষ্যায় ঘুরতে দেখতে বেড়াতে, সেখানে জেনে রাখুন বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃত করবো না। যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না, আমরা মানুষের ভাষায় কথা বলি। তাই পরিষ্কার বলে যায়, যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার
ক্রসিং এর মঞ্চ থেকে সিপিএমকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে ঠেকেছে, তাও লজ্জা নেই। রাম বাম জোট বেঁধেছে। আরেকটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই। শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবা জোট বেঁধেছে না তো কি? এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আমারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতায় হত্যা করবে, আবার কুচবিহারের নাচ বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলাদে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের উপর গুলি চালাবে, আবার শ্রমিকদের উপর গুলি চালাবে, আবার আনন্দ মার্কেটের পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে জগাই মাথায় গদাই হয়েছে সব ভাই ভাই। 2026 সালে রাজ্যে বিধানসভা ভোট, তার আগে প্রতি মাসে একবার করে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী 18 জুলাই দুর্গাপুরে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। বাংলা ও বাঙালির অমর্যাদা নিয়ে বাংলা যেভাবে তেতে রয়েছে, তাতে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।